আবার খবরের দিকে নজর রাখবো। আগামীকালের পর হাওয়া বদল বাংলায়। দক্ষিণে বাড়বে বৃষ্টি, উত্তরে কমবে দুর্যোগ। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে হাঁসফাঁস গরম থেকে কিছুটা মুক্তি। দক্ষিণবঙ্গে কি বলছে ওয়েদার অফিস? আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জন্য কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? দেখো, দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে আবহাওয়া বদল হবে, অর্থাৎ আজ আগামী 24 ঘন্টাতে এখনো গরম এবং অস্বস্তি থাকবে। মূলত পশ্চিমের যে জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে গরম এবং অস্বস্তি থাকবে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজই নদিয়া, মুর্শিদাবাদ এবং ওই অঞ্চলে, অর্থাৎ বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই অঞ্চলে শুরু হবে। আগামীকাল থেকে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কালবৈশাখী, ঝড়ের সম্ভাবনা বাড়বে এবং শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। এদিকে উত্তরের 5 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। আগামীকালের পর উত্তরে ঝড় বৃষ্টি কমবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, উত্তরবঙ্গে এই ভারী বৃষ্টি কতদিন পর্যন্ত চলবে, কি বলছে হাওয়া অফিস? দেখো, আজ এবং আগামীকাল এই দুদিনই ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে। আজ যেমন 3 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল সেটা কমে 2 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বজ্রবিদ্যুৎ সহ যে ঝড় বৃষ্টি চলছে সেটা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, অর্থাৎ একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে। সব জেলাতেই আগামী 2 দিন বেশি থাকবে এবং তারপর থেকে কমতে শুরু করবে। বৃহস্পতিবারের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে অনেকটাই কমে যাবে। তবে সতর্কতা রয়েছে একটা মৎস্যজীবীদের জন্য। 28 এবং 29 উপকূলের, পশ্চিমবঙ্গের উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। সমুদ্র উত্তাল থাকবে। ধন্যবাদ বিশ্বজিৎ।